আমার মার্কেট আসছে, দেখতে পারতেছেন আপনারা? জি ভাই। আচ্ছা জি ভাই। আচ্ছা, আপনার দেখতে পাচ্ছি। আমার অ্যাডমিন আছে, প্লিজ কথা বলবেন না। আমার অ্যাডমিন আছে, আপনাদের যে সময় জিজ্ঞাসা করবো তখন কথা বলেন। এখন এই যে দেখেন, আমরা দেখতেছি কি লেভেল, এরপর হচ্ছে আপনার বায়ার জোন, যেটাকে বলা হয় সেলার জোন। এই যে আপনারা খালি কথা বলেন না প্লিজ। এই যে যে জোনগুলোর কথা আমি বলতেছি, বায়ার জোন, সেলার জোন, কি লেভেল, অনেক ধরনের হয়, এগুলো অনেক ধরনের হয়। তাই এই যে যে বায়ার জোন বা সেলার জোন, এগুলো এমনি এমনি হয় না। এর ভিতর একটা আছে অনেক স্ট্রং, এর ভিতর কিছু লেভেল, কিছু জোন খুবই স্ট্রং থাকে, আবার কিছু জোন আছে উইক বা নর্মাল, এগুলো বেশি ফান্ডামেন্টাল না, কিন্তু যেগুলা স্ট্রং, আমাদের এই স্ট্রং গুলা আইডেন্টিফাই করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের ট্রেড করতে হবে। আচ্ছা, এখন দেখেন, আমরা এতদিন অনেক কিছু শিখছি। মার্কেট রেসপেক্ট দিচ্ছে হচ্ছে স্ট্রং একটা সাপোর্ট বা রেজিস্ট্যান্স, আমরা এই জিনিসটা অনেক আগে থেকে দেখছি। সেজন্য আমরা কি করি, আমরা হচ্ছে একেবারে একটা হরিজন্টাল লাইনে বহু দূর, এখানে একটা দাগ টানাই, যেখানে মাউস ধরছে এখানে একটা দাগ টানাই, না দরকার নাই। আপনাদের যাদের পিছিয়ে আছে, আমরা করব হচ্ছে এক এক মিনিট ক্যান্ডেলের ট্রেড। এই যে যে মার্কেটটুকু আপনারা দেখতে পারতেছেন, এই মার্কেটের ভিতর যতটুকু দেখা যাচ্ছে এইটুক দেখেই আমরা লেভেল ফাইন্ড আউট করব এবং সে পর্যায়ে আমরা ট্রেড করব। আচ্ছা, এখন আমরা ৩-৪ ঘন্টা পিছেও যাব না, আবার ব্যাকেও আসবো না, আমরা ডাইরেক্ট মেন পয়েন্টে থাকবো, যেখানে আমাদের ক্যান্ডেল ওঠানামা করতেছে। পাশে দেখবো ওই সমপরিমাণ কোথাও কি কোনো আমাদের লেভেল আছে নাকি। যেমন এই যে দেখেন, এই যে আমাদের ক্যান্ডেলটা উঠতেছে, আমাদের এখন কি করতে হবে, এই যে এখানে আমাদের একটা লেভেল আছে, সেলারের লেভেল আছে। এই যে আমি যেখানে মাউসটা ধরছি 7 সেকেন্ড, এখানে একটা লেভেল আছে। তাহলে এখন আমরা এই যে পাশে ক্যান্ডেল দেখতেছি, এই ক্যান্ডেল দেখে দেখেই আমরা মার্কেটের দিকে টার্গেট সেট করবে এবং সেই ডিরেকশন আমরা ট্রেড করবে। দেখেন, বলতে বলতে সেলার পুশ করছে। যাই হোক, আমরা ওইদিকে পরে আসবো। আমার কথা হচ্ছে আমরা 1 মিনিটে ট্রেড করব। মনে রাখবেন ভাই, আবারও বলতেছি, আপনাদের যা শিখাবো আপনারা শুধু ওইটুকুই শিখবেন প্রতিদিন। ওই বিষয়ে কোশ্চেন করবেন, এক্সট্রা করবেন, কিছু বুঝবেন। অনেকে আছে নিজের অনেক জ্ঞানী মনে করবে, এতদিন যা বুঝছে ওই হিসাবে সে কোশ্চেন করবে। দরকারই না ভাই, একটুও দরকার নাই। শুধু যেটুকু বলবো ওইটুকু করবেন, দেখবেন ইনশাল্লাহ আগামী 25টা ক্লাস হইলে এটুকু বলতে পারি, আপনারা যদি ক্যান্ডেলে ক্যান্ডেলও ট্রেড না নিতে পারেন, প্রতি 5 মিনিটে আপনি 2টা 3টা 100% শিওর শট নিতে পারবেন। এই অ্যাকুরেসিটা আপনার ডেভেলপমেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, এই উদ্দেশ্যে আমি আজকে আপনাদের যে লেভেলটা শিখাবো বা যে জোনটা শিখাবো সেটা হচ্ছে 3 ক্যান্ডেল জোন বা 3 ক্যান্ডেল লেভেল জোন বলা হয়। 3 ক্যান্ডেল কি, যেখানে মিনিমাম 3টা ক্যান্ডেল হবে সেম কালারের। আপনারা আমার মার্কেট দেখতে পারতেছেন, দেখেন যে এখানে আমরা দেখতেছি 1টা 2টা 3টা 4টা 5টা, আমরা দেখতেছি এখানে আমাদের গ্রিন ক্যান্ডেল হচ্ছে 5টা। এই যে যে 5টা ক্যান্ডেল, 5টা হোক বা মিনিমাম আমাদের 3টা হলে আমরা সেটাকে একটা জোন ধরবো। কি জোন সেটা আমরা পরে আসতেছি, বাট মিনিমাম 3টা ক্যান্ডেলের ফান্ডামেন্টাল আজকে আমরা বুঝবো এবং সেই পয়েন্ট অনুযায়ী আমরা একটা টার্গেট সেট করব। আমাদের প্র্যাকটিসটা হবে, আমরা আজকে যে জোনটা দেখবো ওই জোনের ভিতর যখন মার্কেটটা আসবে তখনই আমরা মার্কেট রিভার্স করব। ওকে, আচ্ছা, আপনারা মনে রাখবেন একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল কি করে সাধারণভাবে বোঝাই যাব, আপনারা আশা করি বুঝতে পারবেন। একটা গ্রিন ক্যান্ডেল, কালো হলো কেন, আচ্ছা দেখেন, একটা গ্রিন ক্যান্ডেল নিচ থেকে শুরু হয়, এটুকু মাথায় রাখবেন। একটা গ্রিন ক্যান্ডেল নিচ থেকে শুরু হয়, উপরে যে ক্লোজ যায়, এটা আপনারা অনেকে জানেন কিন্তু আমি বেসিক বোঝাবো না, শুধু সাধারণভাবে বুঝে যাবেন। মার্কেটে যত গ্রিন ক্যান্ডেল দেখবেন নিচ থেকে শুরু হবে, উপরে যে শেষ হবে। আর যতগুলা রেড ক্যান্ডেল দেখবেন, যতগুলা রেড ক্যান্ডেল দেখবেন, আপনার কি করবে, উপর থেকে শুরু হবে। রেড ক্যান্ডেলের নিয়ম হচ্ছে উপর থেকে শুরু হবে আর নিচে যে শেষ হবে। আমরা এটুকু বুঝছি, আমাদের এখানে এইটুকুই বোঝার, আমরা নেক্সটে বুঝবো না। আমাদের কথা হচ্ছে এটুকু, একটু পরে আপনাদের আমি কোশ্চেন করবো, সমস্যা নাই। মনে রাখবেন, মার্কেটে 2টা ট্রেন্ড হয়, একটা হচ্ছে আপ টেন মার্কেট আর একটা হচ্ছে ডাউন টেন মার্কেট। এগুলো একটু বেসিক কথা, তুমি বলে নেওয়া উচিত। আপ টেন মার্কেটে কি করবে, এরকম একটু মার্কেট উপর উঠবে, হালকা একটু এরকম নিচে আসবে হালকা, আবার এখান থেকে আসবে এরকম যাবে, আবার হালকা আসবে। ফয়সাল, মার্কেট এই তো দেখা যায় তাই না দাদু, স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, আবার এরকম আসবে, আবার এরকম যাবে। এটা হচ্ছে আপ ট্রেন্ডের নিয়ম, যেটা হচ্ছে ফর্মুলা। মাঝে মাঝে কি করবে, ডাইরেক্ট এরকম মার্কেট চলে যাবে। এইরকম যাওয়াকে বলা হয় রেঞ্জি মার্কেট, যেটা বেশিক্ষণ স্থায়ী থাকবে না। আমরা এরকম গেলে এটা আমরা অ্যাভয়েড করবো। বাট এই যে যেটুকু দেখলেন আপনারা, এটা হচ্ছে একটা আপ টেন মার্কেট। ডাউন টেন মার্কেটের ক্ষেত্রে সেম লজিক কি, এরকম নামবে হালকা একটু উপরে উঠবে, আবার নামবে হালকা একটু উপরে উঠবে,
হালকা একটু নামবে, হালকা একটু উপরে উঠবে। এটা হচ্ছে ডাউন টেন মার্কেট আর এটা হচ্ছে আপ টেন মার্কেট। এখন আমরা যেটা বুঝবো যে আমাদের এখানে একটা শিওর শর্ট থাকবে, 100% শিওর শর্ট থাকবে। আমার কাছে কোনো 90% থাকবে, বাট অধিকাংশ আমার কাছে 100% শিওর শর্ট থাকবে। এইখানে একটা থাকবে, এইখানে একটা থাকবে। তার আগে আরো একটা বিষয় জানবো, আপ টেন মার্কেটে এই যে যে প্রথমে যে দাগটা দিছি উপরে যাচ্ছে, এই দাগটাকে বলা হয় হচ্ছে ইম্পালস। কি বলা হয়? ইম্পালস। আর এই যে যে দাগটা আসছে এটাকে বলা হচ্ছে কারেক্টিভ। আবার এই যে উপরে উঠছে এটাকে বলা হচ্ছে ইম্পালস। আবার এই যে নিচে নামছে, মানে যেটা আপ টেন মার্কেট, বুঝতেছেন? আপ মানে উপরে, যেটা উপরে যাবে সেটা ইম্পালস, আর যেটা নিচে আসবে সেটা হচ্ছে কারেক্টিভ। আমরা যখন ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করব তখন আমাদের মাথায় একটা সাইকোলজি থাকতে হবে, আমরা এই যে যে কারেক্টিভ কিন্তু এত বড় হইতে পারে। এই যে যে এই কারেক্টিভটুকু দেখে এই পর্যন্ত শুধু ক্যান্ডেলে ক্যান্ডেলে আমরা এই ইম্পালসে ট্রেড করব, কারেক্টিভ দেখে ইম্পালসে ট্রেড করব। হ্যাঁ, আমরা এই ইম্পালসও ট্রেড করব, কিন্তু ক্যান্ডেলে ক্যান্ডেল না। এই বিষয়ে অনেক অভিজ্ঞতা লাগবে। বাট আমরা আপাতত কি করব, এই কারেক্টিভ দেখে ইম্পালসে ট্রেড করব। আমার যতগুলো ভিডিও আপনারা দেখছেন সবগুলো আমার কিন্তু এই কারেক্টিভ দেখে ইম্পালসে ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করা। শুধুমাত্র ইম্পালসে, কারেক্টিভ বাদ দিয়ে শুধুমাত্র ইম্পালসে ট্রেড করা খুবই কঠিন। আমরা কারেক্টিভও ট্রেড করব, আমরা ইম্পালসে ট্রেড করব, কিন্তু ক্যান্ডেল বাই ক্যান্ডেলে ট্রেড করার জন্য আমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে এই যে এইটুকু। আমাদের এই কারেক্টিভ এই যে এইটুকু দেখে আমি একটু মার্ক করে দিই, দেখতে পারবেন গ্রিন কালার দিয়ে। এই যে যেটুকু হচ্ছে এই যে এইটুকু দেখে আমরা এই দাগ পর্যন্ত এইটুকু আমরা ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করব। এছাড়া অনেক ফান্ডামেন্টাল, অনেক সাইকোলজি শিখাবো, আপনারা ইনশাল্লাহ মানে যে কোনো জায়গায় ট্রেড করতে পারবেন। 10 মিনিট মার্কেটে সময় দিবেন, 3টা 100% শিওর শর্ট পাবেন। আমি বলবো না, আমি কম কম করেই বলি, আমি বলবো না যে আপনি 10টা পান। অল্প অল্প করে শিখেন, একদিনে সব খাইতে হবে না। আচ্ছা, কারেক্টিভ বা ইম্পালস কাকে বলে? আপ টেন মার্কেটে এটা, ডাউন টেন মার্কেটে যেটা নিচের দিকে আসবে, এটা হচ্ছে হলো ইম্পালস। আর যেটা উপরের দিক যাবে, ডাউন টেন মার্কেটে যেটা ডাইরেক্ট নিচের দিকে আসবে সেটা ইম্পালস, আর যেটা উপরে যাবে সেটা হচ্ছে কারেক্টিভ। যেটা নিচের দিকে আসবে সেটা ইম্পালস, যেটা উপরে যাবে সেটা কারেক্টিভ। আর আপটেন মার্কেটে যেটা উপরে যাবে সেটা ইম্পালস, যেটা নিচের দিকে আসবে সেটা হচ্ছে আপনার কারেক্টিভ। মানে উল্টা লজিক এখানে, এটার থেকে এটা উল্টা লজিক। আচ্ছা, এই কথাটা কে কে বুঝতে পারছেন আর কে কে পারেন নাই? না বুঝতে পারলে আবার বোঝাবো। এরপর আমি 3 ক্যান্ডেল ফান্ডামেন্টাল, আজকে আমাদের 1 নাম্বার এবং 9 নাম্বার কি লেভেলে চলে যাব। মাইকটা একটু, কারো যদি সমস্যা হয় আনমিউট করে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। ভাইয়া ডাউন টেনে যেটা হবে ওইটা হচ্ছে যেটা ডাউনে আসবে সেটা হচ্ছে কারেক্টিভ, তাই না? ডাউন টেন্ডে যেটা আপে যাবে, ডাউন টেন্ডে যেটা উপরে বা আপে যাবে সেটা হচ্ছে কারেক্টিভ, আর যেটা নিচে আসবে সেটা হচ্ছে তোমার ইম্পালস। আর আপ টেন মার্কেটে যেটা উপরে যাবে একেবারে ওইটা থেকে উল্টা লজিক নাও এখানে, মানে সদর উল্টা। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আপনারা কি সবাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি আবার এখানে যাচ্ছি। এখন আপনার এতক্ষণ বেসিক কোথায় গেছে ভাই, এটা মাথায় রাখলে হবে না রাখলে হবে, বাট এখন মূল ক্লাস, এটা খুবই গুরুত্বপূর্ণ, সহকারে মন দিবেন। এখন সম্পূর্ণ কথা বাদ, এখন হচ্ছে মূল পয়েন্টে আমরা চলে আসছি। আমরা সর্বপ্রথম কি করব জানেন? আমরা দেখি যে কি, একটু আগে বোঝাইলাম, একটা গ্রিন ক্যান্ডেল হয় মার্কেটে, কেমন হয়? এভাবে উঠতেই পারে স্বাভাবিক, এরকম আমরা জানি গ্রিন ক্যান্ডেল হয়। আর একটা হবে, আমাদের গ্রিন ক্যান্ডেল এখানে কয়টা হলো আমাদের দেখতে হবে না, আমরা দেখব যখন এখান থেকে একটা রেড ক্যান্ডেল আসবে, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, মিনিমাম 3টা ক্যান্ডেল, বেশি আসলে আরো ভালো, মিনিমাম 3টা ক্যান্ডেল আসবে। ক্যান্ডেল অবশ্যই উইক থাকবে, বুঝছেন? ক্যান্ডেলে অবশ্যই উইক থাকবে। মিনিমাম যখন 3টা ক্যান্ডেল আসবে, ডান পাশে সবসময় আমরা লজিক দেব, সেটা আমরা এই যে সেলারের দিক দিয়ে হোক বা বায়ারের দিক দিয়ে হোক, যখন 3টা ক্যান্ডেল বা 3টা ক্যান্ডেলের বেশি আসবে, উইক যেটার বড় হবে, এই 2টা ক্যান্ডেলের ভিতর উইক যেটার বড় হবে সেই উইক থেকে আমরা এরকম একটা দাগ দিব। আর এই যে যে জোনটা দিলাম এটা খুবই স্ট্রং একটা জোন, যেটা মিনিমাম দুইবার, মিনিমাম একবার টাচ করে এখান থেকে আবার সেলার আসবে, এরপরে যাবে। কিন্তু আমাদের এখানে একটা শেয়ার শর্ট থাকবে, কেমন? এটা আমাদের সম্পূর্ণ একটা সেলার জোন হয়ে যাবে, বুঝছেন? যেখান থেকে কালার চেঞ্জ হবে, কালার চেঞ্জ মানে কি, একটা রেড ক্যান্ডেল এবং একটা গ্রিন ক্যান্ডেল পাশাপাশি হইলো ওটাকে বলে কালার চেঞ্জ। মার্কেটে যতগুলা কালার চেঞ্জ দেখবেন, একটা রেড ক্যান্ডেল হইছে, এরপরে হচ্ছে একটা কি হইছে, গ্রিন ক্যান্ডেল হইছে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল আপনারা দেখছেন আগে থেকে এরকম হইছে, এই একটা একটা ক্যান্ডেল হোক, তারপরে এটা একটা আমাদের জোন হইছে, বুঝছেন? এটা একটা আমাদের স্ট্রং জোন হইছে। আমরা ওইদিকে পরে যাই। আচ্ছা, তাহলে আমাদের মিনিমাম যখন আমরা 3টা ক্যান্ডেল দেখবো, 3টা ক্যান্ডেলের বেশি থাকলে আলহামদুলিল্লাহ, 3টা ক্যান্ডেল থাকলে আমাদের সেটা একটা স্ট্রং একটা জোন হবে। এরপরে যখন বায়ার আসবে, এরপরে যখন এরকম বায়ার আসবে, যত দূর থেকেই আসুক, এরকম আসুক, এরকম আসুক, এরকম আসুক, যখনই এখানে আসবে পরবর্তীতে এই যে যেহেতু আমাদের এটা সেলারের জোন, আমাদের শর্ত অনুযায়ী, শর্ত না
মানে নিয়ম অনুযায়ী পরবর্তী ক্যান্ডেল এখান থেকে শুরু হয়ে ডাউন আসতে হবে, এটা আমাদের হবে একটা শিওর শট, এটা আমাদের হবে একটা শিওর শট, এটা হচ্ছে আমাদের একটা শিওর শট, এটা সম্পূর্ণ সেলারের জন্য, এখান থেকে সেলার পুশ করবেই, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে আমাদের কয়েকটা লজিক আছে, লজিকগুলো আমি আপনাদের দেখাই দিই, এটা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। যখন দেখবেন একটা গ্রিন ক্যান্ডেল এখানে আসবে, মার্কেটটা ঘুরতে ঘুরতে যখন একটা গ্রিন ক্যান্ডেল নিয়ে আসবে, এখানে একটা গ্রিন ক্যান্ডেল নিয়ে আসবে, ধরেন এখানে আসছে বা এখানেও আসতে পারে, এরকম একটা উইক দিছে, পরবর্তী ক্যান্ডেলটা যদি আপনার এই যে এখান থেকে শুরু করে, তাহলে আমরা ডাউনে যাব না, যতই থাকুক, আজকে যেটা যেদিন বোঝাবো ওটা নিয়ে কাজ করবেন, এইখান থেকে শুরু হইলে যাব না। হ্যাঁ, রাউন্ড নাম্বার থেকে আমরা যাব, বাট রাউন্ড নাম্বার ফান্ডামেন্টাল পরে আসবে। আমরা কি করব, যখন মার্কেটটা যদি আপনার গ্যাপ আপও দেয়, গ্যাপ আপও যদি দেয়, পরবর্তী ক্যান্ডেলটা এখান থেকে যদি আসে একেবারে জোনের শুরু থেকে, তাহলে পরবর্তী ক্যান্ডেলটা আমাদের ডাউন ডিরেকশন আসবে, পরবর্তী ক্যান্ডেলটা আমাদের 100% ডাউনে আসবে, এটা আমরা শিওর, এটা আমাদের 100% আসবে। ওকে, এরপর আবার কি হবে, আরো একটা গ্রিন ক্যান্ডেল যখন আসবে, এইগুলা ছবি তুলে রাখবেন, আপনাদের কাজে দিবে। ধরেন আরো একটা গ্রিন ক্যান্ডেল আসে একেবারে যেখানে জোনে এসে ক্লোজিং দিয়েছে, উইক থাকতে পারে, সমস্যা নাই, উইক এটুক থাকুক যেটুকু থাকুক সমস্যা নাই। যখন আর একটা ক্যান্ডেল হবে, কারণ যেহেতু আমাদের সেলারের জন্য, আমাদের এখান থেকে বায়ার আসতেই মানে সেলার আসতেই হবে, সেলার 100% আসবে। আবার আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হবে, 5টা লজিক দেখাবো, এই 5টা লজিক দেখলে আপনারা ট্রেড করবেন, এছাড়া করবেন না। একটা গ্রিন ক্যান্ডেল এরকম মাঝখানে চলে গেছে, এরপর একটা রেড ক্যান্ডেল আসছে, রেড ক্যান্ডেল এখান থেকে যদি ওপেনিং দেয়, তাহলে এটা রেড ক্যান্ডেল আমাদের আসবে, কারণ এটা জোন। আবার একটা গ্রিন ক্যান্ডেল আসবে, গ্রিন ক্যান্ডেলটা এবার যদি এরকম আসে আর উইকটা যদি এরকম দেয়, বুঝছেন, আর এরপরের ক্যান্ডেলটা যদি এখান থেকে শুরু হয়, এখান থেকে শুরু হয়, পরবর্তী ক্যান্ডেলটা আমাদের এখান থেকে ডাউনে আসবে, এটা আসতে হবে বাধ্যতামূলক, কারণ এটা আমাদের সম্পূর্ণ সেলারের জন্য। আরো ফান্ডামেন্টাল আছে, আরো ফান্ডামেন্টালের দিক দিয়ে এই যে কয়েকটা কনসেপ্ট বোঝালাম, একটা কনসেপ্ট, দুইটা কনসেপ্ট, তিনটা কনসেপ্ট, চারটা কনসেপ্ট, এই চারটা যখন দেখবেন, এখন এই যে ক্যান্ডেল এটা এখানে শুরু হয়েছে না, যদি রেড ক্যান্ডেল এখান থেকেও শুরু হয়, তারপর আপনারা ডাউনে নেবেন, যদি এখান থেকেও শুরু হয় তারপরে ডাউনে নেবেন, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে জোনটা আপনারা দেখতেছেন, মার্ক অন্য কালার দিয়ে দেখালে বুঝবেন, এই যে জোনটা দেখতেছেন, এই জোনের নিচে যদি ক্যান্ডেল শুরু হয়, এখান থেকে যদি কোনো ক্যান্ডেল ওপেনিং দেয়, তাহলে আমরা এখানে এখন চুপ থাকবো, এটা আমরা পরে জানবো, বাট এখানে এখন আমরা চুপ থাকবো, কারণ কি, আমরা আপও নেবো না ডাউনও নেবো না, আমাদের এখানে 50-50% লেভেল হয়ে যায়। তাহলে যে চারটা লজিক আমি আপনাদের এতক্ষণ দেখাইলাম, যে আর একটা কাটিং, হ্যাঁ, এই যে লজিক গুলা, কোনো ক্যান্ডেল এরকম শুরু হইলে উইক দিল, পরবর্তী ক্যান্ডেল যদি এইখানে শুরু হয় বা যদি এইখানে শুরু হয়, মানে এই জোনের ভিতর যেখানে শুরু হোক না কেন, আপনারা ক্যান্ডেলটা রিভার্স করবেন, কোনো সমস্যা নেই। যদি ধরেন এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে যদি ক্যান্ডেলটা প্রথমে এরকম উপরে উঠে, এই যে তো আপনাদের জোন, এই জোনের যদি উপরে উঠে যায়, জোনের যদি উপরে উঠে যায়, আপনারা এখান থেকে কিন্তু আপনারা ডাউন ডিরেকশনে ট্রেড নিতে পারবেন, কেননা এই জোনের নিচে তার আশাই লাগবে। এরকম বহুত ফান্ডামেন্টাল আসবে, তা আপনারা এই একটা বিষয়, একটা বিষয়, একটা বিষয়, একটা বিষয়, যখন দেখবেন যে ক্যান্ডেলটা শুরু হয়েছে জোনের ভিতর, মানে এই গ্রিন ক্যান্ডেলের যেখানে ক্লোজিং এর উপরে, সেটা নিশ্চয়ই আমাদের জোন থাকা লাগবে, জোনের ভিতর যেখানেই ক্যান্ডেল ক্লোজিং দিক, আমরা পরবর্তী ক্যান্ডেলটা ডাউন ডিরেকশনে নিব। এই যে আমরা যতগুলো লজিক বোঝালাম, এই যে সেম লজিক এখন দেখেন, আমরা এখন দেখাবো বায়ার জোনে। ধরেন আমাদের 3 ক্যান্ডেল রুলের একটা জোন, এটা হচ্ছে আমাদের 3 ক্যান্ডেল রুলের একটা বায়ার জোন। বায়ার কি করে, নিচ থেকে জোন হয়, আমরা একটা ডাউন ক্যান্ডেল দেখতেছি, একটা হোক দুইটা হোক, আই ডোন্ট কেয়ার, আমরা বাম পাশের ক্যান্ডেলটা আমরা তো গণনা করব না, বাম পাশের ক্যান্ডেলটা আমরা তো গণনা করব না, আমরা সবসময় ডান পাশের ক্যান্ডেলকে গণনা করব, ডান পাশের ক্যান্ডেলের বিবেচনায় সেটা তার জোন হবে। আচ্ছা, 3টা ক্যান্ডেল আসছে, আরো একটা আসতে পারে, আই ডোন্ট কেয়ার। এখন এই ক্যান্ডেলটা হয়ে গেছে কি, উইক দিছে, মনে রাখবেন বায়ার জোন মানে বায়ারের যে ওপেনিং, দেখছেন আমি ক্যান্ডেলটা একটু নিচে দিয়েছি, মানে বায়ারের যে ওপেনিং, এইখান থেকে একটা দাগ দিবেন, আর এই উইক, দুই ক্যান্ডেলের সবচেয়ে বড় যে উইক থাকবে, উইকটা যদি এই পর্যন্ত থাকে, এই পর্যন্ত থাকে রেড ক্যান্ডেলের উইক বা গ্রিন ক্যান্ডেলের উইক, দুই ক্যান্ডেলের ভিতর যে উইকটা সবচেয়ে বড় হবে, ওই উইক থেকে এই গ্রিন ক্যান্ডেলের ওপেনিং, যেহেতু আমরা এখন বায়ার জোন ধরতেছি, ওই ওপেনিং পর্যন্ত আমরা একটা এরকম দাগ দেবো, আর সম্পূর্ণ ওটা হবে স্ট্রং একটা জোন, চাইলেই প্রথমবার ভাঙতে পারবে না, চাইলেই প্রথমবার ভাঙতে পারবে না। যা হোক, ধরেন এই যে উইক আছে, সমস্যা নাই, এখন এটা আমাদের সম্পূর্ণ একটা বায়ার জোন। যখন ফয়সাল কথা শোনা যায় তো? জি হ্যালো, জি স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, না শোনা গেলে বলবা, আজকে আমি ক্লাসের জন্য একেবারে সবকিছু চেঞ্জ করছি, আমার অনেক কিছু চেঞ্জ করছি, যাই হোক আমি ওইদিকে আর যাবো না। এখন একটা রেড ক্যান্ডেল আসলো, রেড ক্যান্ডেল আসছে, পরবর্তীতে যখনই কোনো ক্যান্ডেল, বুঝছেন,
আবার আমি এখানে একটা রেড ক্যান্ডেল আঁকতেছি, একেবারে ওপেনিং এ দিছি, বুঝছেন? এবার আমার গ্রিন ক্যান্ডেল আনতেছি, পর এটা যেহেতু আমাদের একটা বায়ার জোন, যখনই কোনো ক্যান্ডেল এখানতে দিবে, এখানতে ওপেনিং দিবে, এত দূর আসলো, সেই ক্যান্ডেলটা যাইতেই হবে এরকম। সেই ক্যান্ডেলটা সম্পূর্ণ বায়ার জোন, এখান থেকে বায়ার আসবে। এখন ক্যান্ডেল কত বড় হবে এটা পরে বুঝবেন, ক্যান্ডেল কোথায় ক্লোজ দিবে এটা পরে বুঝবেন, আস্তে আস্তে ইনশাল্লাহ সব বুঝতে পারবেন। তার মানে হচ্ছে কি, এই যে ক্যান্ডেলটা ঠিক ডাউন মানে মানে বায়ার জোনের দিক দিয়ে উল্টা, মানে এর উপরে যেখানেই ওপেনিং দিবে, এখানে দিক, এখানে দিক, এখানেও যদি দেয়, একেবারে যদি দেখেন এই দাগে দিছে, তখন আপনারা ওইটা একটু স্টপ থাকবেন, ওইটা পরে নিবেন। মানে এই জোনের ভিতর যখন দিবে বা যদি এই জোনের ভিতরে দেয়, পরবর্তীতে আপনার মার্কেটটা আপে নিব। এই কথাটা আমরা কে কে বুঝছি? এই যে জোন, আমি এখন থেকে শুধু আপনাদের দেখেন লেভেল, কিন্তু আমি আমার মতন নাম দিছি, কি লেভেলের হচ্ছে জোন। আমি আপনাদের অনেক জোন দেখাই যাব, আপনারা আপনাদের মতন নাম দিবেন। কেন? এটা আপনাদের জন্য সবচেয়ে সুবিধা হবে, কারণ আমার মাথায় অনেক কি লেভেল থাকে, আমার কাছে 20, 30, 50টা কি লেভেল আছে। বাইনারি ট্রেডিং দুইটা প্রসেসে শেখা যায়, একটা হচ্ছে শুধুমাত্র 45টা ক্যান্ডেল, 60টা ক্লাস আছে, ওই 45টা ক্যান্ডেল শিখলে প্রাইস অ্যাকশন কিছু শেখা লাগবে না। আর দ্বিতীয় হচ্ছে প্রাইস অ্যাকশন, প্রাইস অ্যাকশন একটু টাফ, বাট প্রাইস অ্যাকশন শিখলেও আপনি পারবেন। দুইটা প্রসেসে শিখতে হয়, তা আমি আপনাদের সম্পূর্ণ প্রাইস অ্যাকশন শেখাচ্ছি। এই যে আমি এতক্ষণ বোঝাইলাম, যে কথা বলতে চাই, এক একজন করে কথা বলতে চাইবেন, হ্যান্ডটা উঠাইবেন, আমাদের অ্যাডমিন আছে 2-3 জন, সমস্যা নাই, আপনাদের হেল্প করবে। আপনারা বলেন, এই যে জিনিসটা বোঝাইলাম, কারো যদি বুঝতে সমস্যা হয় আমাকে বলতে পারেন, বা আরেকটু স্টপ থাকেন, সমস্যা নাই, আমি মার্কেটে যাইনি, মার্কেটে যেয়ে দেখাই দিচ্ছি মার্কেট। ওকে, ভাই যদি ব্রেকআউট জোনে, আচ্ছা আমি বুঝতে পারি নাই, ফিরে কথাটা রিপিট করো আবার। ভাই যদি হ্যালো, ব্রেকআউট করে আমি না তাহলে আপনাদের কথাটা বুঝতে পারি নাই। বললাম ভাই যদি জোন ব্রেকআউট করে তাহলে রিভার্স নেবে। না না, আমি তো আপনাদের আজকে যেটুকু দেখাচ্ছি এই বললাম এখানে যদি একটা ভাই প্রশ্ন আছে, কোনো আমি ক্যান্ডেল প্রশ্নটা যদি ক্লিয়ার করি। জোন ব্রেকআউট করে তাহলে কি রিভার্স নেবে? আচ্ছা আমি বলি আপনাদের, ভাই সেটা স্যার যেটা বুঝাইছে সেটাই বলেন, হ্যাঁ স্যার যেটা বলেন সেটা না। আমি ভাইয়া স্যার আমি একটা আচ্ছা আমি কথা বলি। বলি। স্যার এখানে যে আপনি বললেন হ্যালো ভাইয়া, জোনের একটা কথা ভিতরে, ছিল আমার। হ্যাঁ, স্যার অনেকে জোনের নাম দিছে, ভিতরে আমি যে ভাই- ক্লোজ দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুনেন শুনেন শুনেন। আচ্ছা ভাই আমি বলি সবাই চুপ, সবাই চুপ, সবাই চুপ। আচ্ছা, আমি বলি না ভাই, আপনার অনেক মানুষ বললাম না, আমি যখন বলতে বলবো বলবেন। আমি এখন জিজ্ঞাসা একজন করে বলেন, ব্রেকআউট এটা আসবো, আমি বলছি না। এই যে আজকে যে জোনটা দেখালাম, এর উপর 3 থেকে 4টা ক্লাস আছে। যখন আপনাদের ক্লাস শেষ হবে, আপনাদের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, বুঝতে পারছেন ভাইয়া? ভাই দাদু। ভিডিওগুলো দিবেন গ্রুপের মধ্যে। হ্যাঁ ভিডিও থাকবে, দাদু। ভিডিও রেকর্ড হচ্ছে, এই যে ভিডিও রেকর্ড হচ্ছে, দেখছেন? ভিডিও দিয়ে দিব। হ্যাঁ দাদু বলো, ফয়সাল বলো। একটা কথা বলি, আমি গ্রুপের সব মেম্বারের কাছে অনুরোধ করছি, যখন কোনো ব্যক্তি কথা, এর মধ্যে কেউ কথা বলবেন না, তার কথা শেষ হইবে তারপরে বলবেন। একসাথে সবাই কথা বলবেন, একজনের কথা শেষ হয়ে পরে বলবেন। হ্যাঁ আমি অ্যান্সার দেওয়ার জন্য আছি, আমাদের অ্যাডমিন আছে, আপনারা কারো কথায় কষ্টও পাবেন না, অ্যান্সার দিবেন, আপনারা বুঝেন দেখবেন ইনশাল্লাহ। আমি শুধু এটুকুই বলবো, আপনারা যা বুঝাবো, হ্যাঁ অনেকে থাকবেন আমি জানি, অনেকে অনেক ট্রেডার আছেন, নিজেরা অনেক বড় মনে করেন, কিন্তু শুধু দেখেন আমি যা বোঝাবো এই প্রসেসে যদি হাঁটেন, আগামী 25টা ক্লাসে কসম ভাই, আপনি এমন এমন একজন ভালো ট্রেডার হবেন যে আর 10 জন থেকে ভালো হবেন, আপনার মিনিমাম ভালো একটা প্রতিদিন 40-50 হাজার টাকা প্রফিট থাকবে। আর আজকে থেকে আগামী 2 মাস, আজকে হচ্ছে 10 তারিখ, আগামী 2 মাস এই 10 তারিখটা কাউন্ট করবেন, ডেমো ব্যালেন্স ছাড়া কখনো ট্রেড করবেন না, ডেমো ব্যালেন্স দিয়ে ট্রেড করবেন। যা হোক, আচ্ছা এবার বলেন, কে বুঝতে পারেন নাই, কে বুঝতে পারছেন আজকে যেটুকু বুঝাইছি? আজকে যেটুকু বুঝাইছি একটা কোশ্চেন ছিল আমার। অবশ্যই, জি বলেন ভাইয়া, বলেন। ভাইয়া যদি গ্যাপ আপ বা গ্যাপ ডাউন বা ওভারল্যাপ করে তাতেও কি আমরা রিভার্সাল নেব? আমি শুধু এখানে আমি দেখাইছি আপনাদের সেলার জোনের ভিতর যদি আপনার গ্যাপ আপ করে তাহলে আমরা নিব, সেলার জোনের ভিতর যদি গ্যাপ আপ করে, আমি ওভারল্যাপের কনসেপ্ট দেখাইনি, এটা সামনে আসবে। গ্যাপ আপ করলেও আমরা ডাউন ডিরেকশনে নিব, শুধু এই জোনটা, এটা খুবই স্ট্রং জোন, বুঝতে হবে আপনাদের। আবার বায়ার জোনের ভিতর যদি গ্যাপ ডাউন করে তাহলে আমরা নিব। আচ্ছা অনেকে কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন বুঝবে না, আপাতত ওই কনসেপ্টে বাদ দিয়ে আমরা, সমস্যা নেই। বাট আমি আপনাকে যে দেখাইছি যেগুলো, আপনি তখন ভিডিওটা আবার যখন দেখবেন তখন দেখবেন যে আমি কিন্তু গ্যাপ আপ গ্যাপ ডাউন দিয়ে দেখাইছি, কিন্তু ওভারল্যাপ দেখাই নাই, সেইটা কিন্তু আমি রিভার্স করছি। অবশ্যই রিভার্স করবেন, কোনো সমস্যা নাই, রিভার্স করবেন। আমি মার্কেটে যাই, আর একটু ভালো করে বুঝাই, এখনো অনেকে বুঝেন নাই, আরো সুন্দর করে বুঝবেন। আচ্ছা আমি মার্কেটে আসছি, মার্কেটটা হচ্ছে কি, ইউএসডি বিআরএল। দেখেন আপনারা যখন
মানে প্রপারলি শিখবেন না ভাই, এই যে আমি বেশি দূর আসি নাই, দেখেন যখন আপনারা প্রপারলি শিখবেন, এই যে টাইম জোন হচ্ছে 20টা থেকে 20টা 44, এখানে কয়টা শিওর শট জানেন? এই যে আমি দাগ দিচ্ছি, শুধু দেখেন এখানে কতগুলা শিখবেন। এই জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, তারপর অনেকে শুনবে না, এইটুকুর ভিতর কতগুলা টেট পাবেন আমি আপনাদের দেখাচ্ছি, বুঝছেন? কতগুলা শিওর শট পাবেন। এই একটা শিওর শট আমাদের হলো 1 নাম্বার। এরপর 2 নাম্বার একটা শিওর শট হলো একটা, এটাও আমাদের শিওর শট। এরপরে এটাও আমাদের শিওর শট। এরপরে এটাও আমাদের শিওর শট। এরপরে যদি আমরা এখান থেকে দাগ দিই, এটাও আমাদের শিওর শট। আমার আর দরকার নাই, এখানে রেঞ্জি হয়ে গেছে, এখানে আমরা অ্যাভয়েড করবো। তাহলে দেখেন 1 2 3 4 6 অলরেডি আপনি 20টা 4 থেকে এখানে, এটা আমি স্টপ করে নিই। 20টা 4 থেকে যদি আপনি দেখেন, 20টা হাইট করি, হাইট হচ্ছে না কেন, আচ্ছা যাই হোক, 20টা 4 থেকে এখানে বেশি না, সর্বোচ্চ আপনি কয় মিনিট, 12 থেকে 15 মিনিটে আপনি 6টা 100% শিওর শট পাইছেন। এই কনসেপ্টটা আসবে, আমি এটা যখন বুঝাবো কনসেপ্টটা ক্লিয়ার হবে। শুধু আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্টই থাকবে, অনেকে অনেক জানেন বুঝেন, আমি বলবো সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলান, আমি যেভাবে শেখা ওইভাবে শিখেন। যাই হোক, আমি এখন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে আচ্ছা, এখানে আমি আসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা দেখেন, আচ্ছা পরে কথা বলি ভাইয়া, পরে কথা বলি, আমার আগে ক্লাসটা শেষ হোক, সবাইকে কথা বলার সুযোগ দিব। আমি এটা এখনো শেষ করি নাই। দেখেন আপনারা কি করবেন, এখানে এসে দুইটা হরিজন্টাল লাইন নেবেন। প্রথম দিকে আপনাদের এটা লাগবে, যখন বেশি প্র্যাকটিস করবেন তখন আর এটা লাগবে না। আপনারা হরিজন্টাল লাইন নিয়ে এই যে 3 ক্যান্ডেল জোনটা আমি দেখাইছি, এই যে দেখেন, এই যে কিন্তু আমাদের এই যে একটা 3টা ক্যান্ডেল হইছে, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এইখানে এবং উইক আমরা যেটা বড় পাইছি, এখানে একটা আমরা দাগ দিব, এখানে একটা আমরা দাগ দিব। আপনারা যদি ভালোভাবে দেখেন, আপনারা দেখতে পারেন মার্কেট দেখা যায় ফয়সাল? ফয়সাল আচ্ছা আচ্ছা দেখেন, এই যে আমার একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল, মানে কি আমার একটা 3 ক্যান্ডেলের জোন, এটা আমার 1 নাম্বার কি লেভেল বলা চলে, বা 1 নাম্বার সেলারের জোন বলা চলে। এটা আমি স্ট্রং একটা জোন পাইছি। এখন আমি এরকম একটা হরিজন্টাল লাইন দিয়ে আপনারা সবাই টান করবেন, টান দিয়ে দেখবেন এই যে আমার জোনের ভিতর যখনই গ্রিন ক্যান্ডেল আসছে, যে সেলার জোন দেখছেন, পরবর্তীতে এখান থেকে সেলার এন্ট্রি করছে, আর সেলারের এন্ট্রি করতেই হবে। আবার যদি এখানে আসি, আবার যদি দেখেন একটু মার্কেটটাই হরিজন্টাল লাইনটা যদি টানাই, এখানে একটা যদি দাগ দেই, যে এখানে একটা দাগ দিই, কেন এই একটা ক্যান্ডেল, দুইটা, 3টা, 4টা ক্যান্ডেল আছে, মানে আমাদের এটা স্ট্রং জোন। আবার যখন এখানে দাগ দিব, এখানে যখন দাগ দিব, বুঝে নাই? হ্যালো, সরি, আমার কথা কি বুঝতে পারেন না? হ্যালো, আচ্ছা সমস্যা নেই, আপনারা, আমার তো সমস্যা হওয়ার কথা না ভাই। আমার আজকে হচ্ছে আমি ওয়াইফাই নতুন করে আবার লাগাইছি, আমার রেকর্ড হচ্ছে, আপনারা টেনশন করবেন না। আমি যেটা দেখা একটু মন দিয়ে দেখেন, তবে আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে আপনি বুঝতেছেন, আমি তো সবার সাথে কথা বলতেছি। যাও, এই যে দেখেন একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল, এখানেও আমরা 3টা ক্যান্ডেলের বেশি আছে। আমরা যেখানে এরকম জোন দেখবো, আমরা সেখান থেকে একটা দাগ দিব। এই যে এটা আমাদের সম্পূর্ণ একটা বায়ার জোন হলো। এটা যখন আমাদের একটা বায়ার জোন হইছে, মার্কেট এই যে এখানে আসছে, দেখেন টাচ করে এখান থেকে যে আমাদের এটা শিওর শট ছিল, আমাদের আপে গেছে, আমাদের এটা আপে যাবেই। এরকম এরকম আপনারা যতগুলা জোন পাবেন, আপনারা সেখান থেকে ট্রেড নেবেন। আবার এই যে যদি দেখেন, এই যে দেখেন, এই যে এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল থেকে এই ক্যান্ডেলের উইকে যে আমি একটা দাগ দিচ্ছি, এই যে দেখেন এখানে কি করছে মার্কেটটা, এখানে আমি একটা কি দিব, রেড ক্যান্ডেল দিই, এইখানে মার্কেটটা দেখেন, এই যে আমাদের 1 2 3 বা 4টা ক্যান্ডেল, এটা আমাদের একটা স্ট্রং জোন। যখনই এখানে একটা ক্যান্ডেল আসছে, পরবর্তী ক্যান্ডেলটা এই যে রেড ক্যান্ডেল আসছে, পরবর্তী ক্যান্ডেলটা আপনার ইয়া করছে, রিভার্স করছে। এভাবে যত জায়গায় আপনার 3 ক্যান্ডেল রুলের জোন দেখবেন, মার্কেট সেখান থেকে রিভার্স করবে। আর একটা কথা মনে রাখবেন, যদি কোনো লেভেল দেখেন, লেভেলে যদি ডোজি অথবা হ্যামার হয়, এর মানে হচ্ছে ক্যান্ডেল ওইখান থেকে রিভার্স করবে। এবার বলেন কে কি বুঝাবো, এবার আমি ফিরি, আমার ক্লাস আজকে এই পর্যন্তই টপিক ছিল। ক্লোজিং যদি জোনের মধ্যে দেয়, বুঝি নাই? ক্লোজিং যদি জোনের মধ্যে, হ্যাঁ, ক্লোজিং যদি জোনের মধ্যে দেয়, পরবর্তীতে ওইখান থেকে ক্যান্ডেল শুরু হলে আপনারা রিভার্স করবেন, মধ্যে তো দিবেই, সমস্যা কি, দিতেই পারে। মার্কেটে 1000টা পাবেন। এই দেখেন মার্কেটে আপনি যখন নিবেন, আপনি প্রথম পাস দিয়ে, পাসড গুলা দিয়ে, আমি দেখি ইউএসডিতে যাই,
আপনি যখন মার্কেটে যাবেন না আপনি অনেক পাবেন। নেটওয়ার্কে ঝামেলা করতেছে। এই যে দেখেন, এই যে আমাদের এই যে এটা হচ্ছে ইউরো জিপিবি, এখানে একটা দাগ দিবেন আর হরিজন্টাল লাইন দিয়ে এখানে একটা দাগ দিবেন। এই যে যখন দাগ দিছেন ক্যান্ডেলটা কি করছে, এখানে দাগ দিলে এই যে একটা আমাদের রিভার্স করছে, আবার এইখানে আমাদের রিভার্স করছে। মনে রাখবেন এইরকম যতগুলা জোন দেখবেন, এই যে একটা দাগ দিবেন, এই উইক একটা দাগ দিবেন, তখন কি করছে মার্কেট এখান থেকে আবার রিভার্স করছে। এরকম যতগুলা মার্কেট ওখান থেকে রিভার্স করবে। এটা হচ্ছে আমাদের কি লেভেল নাম্বার 1। আমি আরো আপনাদের দেখাচ্ছি, সমস্যা নেই। আমার মূল কথা হচ্ছে আপনারা শুধু বুঝবেন আর কিছু না। 18টা হ্যাঁ বলেন বলেন বলেন, শুনতেছি। বলেন। হ্যাঁ, আওয়াজ আসতেছে না। রিয়েল মার্কেটের জন্য নাকি ওটিসির মধ্যে? মনে রাখবেন আপনারা একটা বিষয় জানেন না, রিয়েল মার্কেট বেশি ম্যানিপুলেশন করে, ওটিসি মার্কেট খুবই কম করে। যদি ধোকা দেয় সেটা রিয়েল মার্কেট সবচেয়ে বেশি ধোকা দেয়। এটা দুই মার্কেটের জন্য আমি আপনাদের যা দেখাবো, দুই মার্কেট, রিয়েল মার্কেট, ওটিসি মার্কেট কোনো ফান্ডামেন্টাল আমার কাছে না, কারণ এগুলো সব মিথ্যা কথা, বাটপালি জিনিস। আপনারা এতদিন যা শিখছেন, মনে রাখবেন রিয়েল মার্কেট ওটিসি মার্কেটের কোনো পার্থক্য নাই। যা হোক, এই যে দেখেন আমি একটা জোন দিছি, সেলার জোন। এই যে এই জোনটা থেকে মার্কেট কি করছে, এটা সব দিকে রিয়েল মার্কেট ওটিসি মার্কেট সব দিকে। এই যে দেখেন দাগটা দিছি, এই যে আমাদের সম্পূর্ণ জোন, জোনে যখন এই যে টাচ করছে পরবর্তী ক্যান্ডেলটা পরবর্তীতে একেবারে দেখবেন, একেবারে আমার তো জোনটা একটু উপরে হয়ে গেছে, সমস্যা নাই, বাট একেবারে জোন থেকে এখান থেকে রিভার্স করবে, 100% এটা রিভার্স করবে। এরকম যতগুলা দেখবেন। আবার যদি এই যে আপনি এখানে দাগ দেন, এই যে দেখেন এখানে যদি এরকম দাগ দেন, এই যে দাগ দিলেন, আবার আমি আপনাদের আরেকটা বিষয় শিখাইনি, যদি দেখেন কালার চেঞ্জ লেভেল করছে, যদি কোনো উইক না থাকে ক্যান্ডেলের, তাহলে এই যে বাম পাশে একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেলের বাম পাশে একটা ডান পাশে একটা ক্যান্ডেলের উইক ধরে নেবেন। যেমন এখানে একটা উইক আছে, আপনি এই যে একটা জোন আপনার হলো মোট, এরকম একটা জোন ধরে নেবেন। বুঝতে পারছেন? রিয়েল মার্কেট, ওটিসি মার্কেট সব জায়গায় এরকম এরকম আপনারা দাগ দিবেন। যখন আমি আপনার কথা বুঝতে পারি না ভাইয়া, আপনার কথাটা বেঁধে বেঁধে আসতেছে। আমার নেট সম্পূর্ণ ক্লিয়ার, আমি দেখতেছি। আপনার কথা কি আসতেছে আর স্ক্রিনটা পরে দেখা যাচ্ছে, একটু লেটেন্সি আছে। ও আচ্ছা, দাঁড়ান আমি ঠিক করতেছি। পিন ভাই, হ্যাঁ বলো। ভাই ভাইয়া আমার ওইটা একটা কালার বন্ধু, চেঞ্জ যদি উইক না থাকে তাহলে ওই টপিক ওই বিষয়টা আবার একটু বুঝুন তো। আচ্ছা হ্যালো, হ্যাঁ বলেন, এই যে এই বিষয়টা বলেন কোনটা কালার চেঞ্জে, আমরা আসবো, আমরা সামনে আসবো। ধরেন কালার চেঞ্জ এখানে কালার চেঞ্জ লেভেলে উইক না থাকলে উইক, হ্যাঁ হ্যাঁ, ও এটা বলতেছে আপনি। আচ্ছা দেখেন, আমাদের একটা গ্রিন ক্যান্ডেল হবে, এরকম এরকম একটা গ্রিন ক্যান্ডেল হবে, এরপর আরো একটা গ্রিন ক্যান্ডেল হবে। এটা এখন এটার উইক আছে, এই ক্যান্ডেলটার উইক আছে, এই ক্যান্ডেলের উইক নাই, ভাই হ্যালো, এই ক্যান্ডেলের আবার উইক আছে। এরকম তিনটা ক্যান্ডেল চলে আসছে। এখন এই দুইটা ক্যান্ডেলের কালার চেঞ্জের কোনো উইক নাই, এরকম উইক আছে। আপনি চাইলে এই যে যে ক্যান্ডেলটা আর এই ক্যান্ডেলের যে কোনো একটা উইক ধরতে পারেন। একটা হচ্ছে ওপেনিং একটা দাগ দিবেন, এরকম ওপেনিং একটা দাগ দিবেন। মনে রাখবেন সবসময় আমাদের ওপেনিং একটা দাগ দিতে হবে। আপনি চাইলে এখানেও একটা জোন এরকম এখানেও একটা দাগ দিতে পারেন, অথবা এই যে যে উইকটা এখানে একটা দাগ দিতে পারেন, তাহলে সম্পূর্ণ এইটুকু আপনার একটা জোন হবে। বুঝতে পারছেন? এটা বুঝাইছি। হ্যালো, আমি তো কথা শুনতে পারি আপনাদের, কিন্তু আপনারা কেন পারেন না আমি বুঝি না। হ্যালো হ্যাঁ ভাই, জি কথা তো বল। হ্যালো ভাই, কাইব ভাই, ভাই কথা শোনা যায়? আচ্ছা কাইব ভাইয়ের মাইকটা আনমিউট করে দাও তো। আমি তো কথা শুনতে পারি, এই যে আপনি বলতেছেন স্পষ্ট কথা শুনতে পারতেছি, কিন্তু অনেকে শুনতে পারতেছে না। আপনারা এই বিষয়টা কে কে কথা বুঝেন, আসতেছে। আপনারা কে কে এই বিষয়টা বুঝেন না আর বুঝছেন আমাকে বলেন, আমি দরকার আবার বুঝাই দিব, সেটা বলতেছি। আমরা সব বুঝতে পারছি, আচ্ছা আলহামদুলিল্লাহ। বুঝতে পারছেন, প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমাদের সবাই সব একটা ফান্ডামেন্টাল আছে। একরকম না তো ভাইয়া, এই জন্য সমস্যা হচ্ছে। আপনার নেট সমস্যা ঠিক আছে, আমাদেরটাও ঠিক আছে, অথবা দু একজনের একটু একটু সমস্যা হইতেই পারে, এখানে আরেকটা দু একজনের একটু ফান্ডামেন্টাল দেখেন। সমস্যা হইতে পারে। আচ্ছা এবার আমি আরে ভাই, আমার নেট ক্লিয়ার আছে। কথাটুকু বুঝেন, আমি এখন আরেকটা ফান্ডামেন্টাল দেখাবো। এতক্ষণ আমি আপনাদের যা দেখালাম ওই ক্লাসটা আমি আজকে আর বেশি শিখাবো না।
যখন একটা মনে করেন এটা একটা আমাদের সেলার জোন, অলরেডি 3 ক্যান্ডেলের জোন আপনারা ধরে নেন। এখন এখানে কি করছে, সরি আমি গ্রিন ক্যান্ডেল দিব। এখানে এখন কি করছে, একটা এরকম একটা ক্যান্ডেল আসছে, বুঝছেন? ক্যান্ডেল আসছে, এটা তো আমাদের সেলার জোন। এখন উইকটা কি করছে, জোনের উপরে চলে গেছে। উইকটা যদি জোনের উপরে চলে যায় তখন আপনারা এখানে ট্রেড করবেন না, পরবর্তীতে ক্যান্ডেল রিভার্স করবেন না। উইকটা যদি এই যে আমাদের দাগটা জোনটা জোনের উপর চলে যায় তখন আপনারা এটা ক্যান্ডেল আর ট্রেড করবেন না। হ্যাঁ, পরবর্তীতে যদি দেখেন এখানে একটা হ্যামার হইছে বা আপনার হ্যামার হইতে পারে, অথবা আপনার যদি ওটার কি বলে ডোজি হয়, হ্যামার বা যদি ডোজি হয়, যদি এই হাইয়ের উপরে না যায় তাহলে আমরা রিভার্স করতে পারি। এই কথাটা মাথায় রাখবেন। দেখবেন অনেক ক্যান্ডেল, অধিকাংশ ক্যান্ডেল কি হবে, এরকম উইক দিবে। উইকটা যদি এই যে লাল দাগটা এই দাগটার উপর না যায়, উইকটা যদি এই দাগটার নিচে থাকে তাহলে তো আমরা এমনি রিভার্স করবো। আর যদি দাগটার উপরে চলে যায় তাহলে আমরা ওইখানে আমরা অপেক্ষা করবো, এটা আমরা দেখবো না, এটা আমরা ট্রেড করবো না। দেখবো পরবর্তী ক্যান্ডেলটা কি হয়। পরবর্তী ক্যান্ডেলটা যদি এই হাইয়ের উপরে যদি উইকটা এরকম না হাই দেয়, এই হাইয়ের উপরে যদি উইকটা না হাই দেয় তাহলে আমরা, যদি না হাই দেয়, হাই দিলে আমরা কাজ করবো না, আমরা ওই জোনটা বাদ দিয়ে দেবো, অন্য একটা জোন ধরবো। আর যদি হাই এই হাইয়ের উপরে যদি না যায় তখন আমরা কি করবো, মার্কেট এখান থেকে রিভার্স করবো। ডোজি অথবা হ্যামার দেখলে, এই দুইটা দেখলে, ওই দুইটা দেখলে, হ্যামার বলতে কি, হ্যামার যে কোনো ভাবে হইতে পারে, এরকম হইতে পারে, এরকম হইতে পারে, বা আবার এরকম হইতে পারে, হ্যামার সমস্যা নাই। বাট যদি আমরা এরকম কোনো ক্যান্ডেল দেখি, এত বড় উইক হবে না, আমি এমনি দেখা দিতে যে বড় হয়ে গেছে, উইকটা এত বড় হবে না, বাট যদি এরকমও হয়, দেখেন এরকমও যদি হয় তাহলে আমরা পরবর্তী ক্যান্ডেলটা রিভার্স করব। এরকমও যদি হয় পরবর্তী ক্যান্ডেলটা রিভার্স করব, যদি হ্যামারটা এরকম হয় পরবর্তী ক্যান্ডেলটা রিভার্স করব। বাট এইখানে কোনো এখন ক্যান্ডেল হইলো না, এই ক্যান্ডেল হইলো না, এই ক্যান্ডেল হলো না, মার্কেট এখান থেকে আপেও যাইতে পারে, ডাউনে আসতে পারে, বাট এটা এখন না, আস্তে আস্তে যখন এই যে ফান্ডামেন্টালটা বোঝালাম 3 ক্যান্ডেল রুলের, এর উপর মিনিমাম 3 থেকে 4টা ক্লাস হবে। এই ফান্ডামেন্টাল যখন বুঝবেন আস্তে আস্তে এই কনসেপ্টটাও মাথায় আসবেন যে কি করবেন। যা হোক, যদি আমাদের নিউ হাই লাগাই, নিউ হাই মানে কি উইক কনসেপ্ট, নিউ হাই লাগাই তাহলে আমরা সেখান থেকে অ্যাভয়েড করব। এই কথাটা কি বুঝছেন? যদি বুঝে থাকেন আমার ক্লাস আজকের মতন এই পর্যন্তই। আমি অল্প অল্প করে বুঝাবো, 25টা ক্লাসে অনেক কিছু ইনশাআল্লাহ বুঝতে পারবেন। ভাইয়া, হ্যাঁ ভাই বলো। হ্যাঁ, রিফাত বলতেছিলাম, বলতেছে আমরা আপ ট্রেন্ড মার্কেটে কিভাবে হচ্ছে যে এটা কাজ করবে, যদি একটু ভালো একটা, অনেক সুন্দর একটা কোশ্চেন, গুড। এখন কিন্তু আমার ক্লাস শেষ, এখন আমি আপনাদের শুধু বোঝাচ্ছি। যা হোক, সুন্দর একটা কোশ্চেন করছেন, বাট এটা এখন বোঝানোর দরকার ছিল না, যেহেতু কোশ্চেন বোঝাই। এখন আপনার আপ টেন হোক, ডাউন টেন হোক, রেঞ্জি মার্কেট হোক, যেখানে হোক, 3 ক্যান্ডেল রুল দেখবেন। তুমি কি করবেন, আপনাদের প্র্যাকটিস যেটা হোমওয়ার্ক দিচ্ছি সেটা হচ্ছে আপনারা আগে পাস্টে যাবেন, যে কোনো মার্কেটের পাস্টে যাবেন, পাস্টে যাইয়া শুধু দাগাবেন। আপ টেন মার্কেটে 10টা মানে বায়ারের জন্য 10টা দেখাবেন, সেলারের জন্য 10টা দেখাবেন, এরকম 20টা আপনারা প্র্যাকটিস করবেন। করার পরে এবার আসবেন মার্কেট যেখান থেকে শুরু হচ্ছে, মানে ক্যান্ডেল হচ্ছে, ক্যান্ডেল শুরু মানে একটা ক্যান্ডেল শুরু হয়েছে আবার শেষ হচ্ছে, একেবারে ওইখানে আসবেন। ওইখানে এসে আপনাদের মার্কেট পিসি এই জন্য থাকা অনেক বেটার, মার্কেট অনেকগুলো পাবেন, আপনারা এক একটা জোন দাগায় রাখবেন। দেখবেন যে কি, এই যে মার্কেট এইখানে শুরু হচ্ছে, দেখবেন এখানে একটা জোন আছে এরকম 3 ক্যান্ডেলের এখানে একটা জোন আছে, এরকম 3 ক্যান্ডেলের একটা জোন আছে, তখন আপনারা এখানে একটা দাগ দিয়ে রাখবেন। যখন এখানে একটা রেড ক্যান্ডেল আসবে, কেবল এটা শুরু হচ্ছে, আপনার একটা দাগ দিয়ে রাখবেন। যখন ক্যান্ডেল আসবে আপনার এখান থেকে একটা রিভার্সে নিয়ে নেবেন, এরকম রিভার্সে একটা নিয়ে নেবেন। এইভাবে 10টা নেন, 15টা নেন, যা নিবেন, দেখবেন সর্বোচ্চ 2টা বা 3টা আপনাদের লস যাবে। কেন যাবে ওই লজিকটা আমি পরে বলবো, বাট লস যাবে। আমি চাই যে কি আপনাদের 10টার ভিতর অর্ধেক লস যাক, অর্ধেক প্রফিট হোক। কেন? কারণ আপনারা শিখবেন। আমি চাই একটা মানুষ ভুল করুক, ভুল করতে করতে শিখবে, এটুকু বিশ্বাস রাখতে পারেন। আপনাদের যত কনসেপ্ট থাকবে আমি সব ক্লিয়ার করে দিব। আচ্ছা, আমাকে একটা ভাই মাত্র কোশ্চেন করলো আপটেন মার্কেট, আমি এখন তোমাকে ওইটা বুঝাবো। আচ্ছা, আপটেন মার্কেটে কি করবা? আপটেন মার্কেট হচ্ছে, দেখো, যখন আমি ক্যান্ডেল এঁকেই দেখাই, আপটেন মার্কেট হচ্ছে এই যে ধরো এই যে উঠতেছে, এরকম উঠতে 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 অনেক দূর হচ্ছে। এখন কি করছে, হঠাৎ করে একটা রেড ক্যান্ডেল আসছে, মানে এই যে কারেক্টিভ শুরু হয়েছে, এই যে রেড ক্যান্ডেল আসতেছে, বুঝছো? এই যে কারেক্টিভ শুরু হয়েছে, 3টা হোক 2টা হোক আমার দেখার বিষয় না, এটাও তো আমাদের একটা জোন, সমস্যা নাই। বাট আমরা আপ ট্রেন্ডটা বোঝাচ্ছি। আপ ট্রেন্ডের ক্ষেত্রে এখানে আমাদের যখন একটা গ্রিন ক্যান্ডেল আসবে, এরকম আসবে, এরকম আবার যাইতে থাকবে, এরকম আবার যাইতে থাকবে। যখন দেখবা কোন রেড ক্যান্ডেল এরকম আসবে, ধরো অনেকগুলো ক্যান্ডেল হচ্ছে, হইতে হইতে যখন এখানে আসবে, জোনের ভিতর আসবে, পরবর্তী ক্যান্ডেলটা রিভার্স করবে। আমি এখানে কেটে দিই, আমি এখানে কেটে দিচ্ছি, রেড ক্যান্ডেল দিয়ে দেখাই। ধরো অনেকগুলো আপটেন মার্কেটে অনেক সময় দেখো না কারেক্টিভ হয়, কারেক্টিভ হইতে হইতে যখন আসবে তখন দেখবা, হ্যালো
সমস্যা হচ্ছে কার? শব্দটা না ভাইয়া, শব্দটা কার হয়? মাইকটা আনমিউট করেন, শব্দ শুনেন জি দাদা শোনা যাচ্ছে। প্লিজ। মাইকটা আনমিউট করবেন, সবাই মাইকটা আনমিউট করবেন। সাইদ ভাই আপনার মাইকে আনমিউট। আচ্ছা, এই যে দেখেন আপটেন মার্কেটে একটা না একটা সময় দেখবেন কারেক্টিভকে এসে টাচ করার চেষ্টা করবে। তখন কি করবেন? যখন কারেক্টিভকে টাচ করবে আপনারা সেম লজিক, এখান থেকে যেহেতু আপটেন মার্কেট আপে নিয়ে নেবেন, আপনাদের এটা পরে আসবে। শুধু এটুকুই বোঝাই দিচ্ছে, জিজ্ঞেস করছেন তাই যে এখানে কয় আমাদের মিনিটের স্যার স্যার কয় মিনিটের ট্রেড হবে স্যার? বুঝি নাই। এখানে যেটা আসছে এটা 1 মিনিটের ক্যান্ডেল, কয় মিনিটের ট্রেড হবে? 1 মিনিটের ক্যান্ডেল, 1 মিনিটের ক্যান্ডেল। স্যার ট্রেডটা নেব আমরা কোন ক্যান্ডেলের পরে, মানে ট্রেডটা নেব কোন ক্যান্ডেলে? জোনে যখন ক্লোজ দিব ওই ক্যান্ডেলে ট্রেড নেব, তার পরবর্তী ক্যান্ডেলে ট্রেড নেব। ও বুঝতে পেরেছি। ধরেন কি করলো আমাদের, আপনারা তো বুঝতেছেন এটা আমাদের বায়ার জন্য, এটা এটুকু তো বুঝছেন। হ্যালো, জি স্যার, জি স্যার। এখানে যদি একটা রেড ক্যান্ডেল আসে, এরকম রেড ক্যান্ডেল এখানে এই যে জোনে জোনে ক্লোজ দেওয়া রাখছে, হ্যাঁ এখানেও ক্লোজ দিতে জি পারে, স্যার, এখানেও ক্লোজ জি দিতে স্যার। পারে, এখানেও ক্লোজ দিতে পারে, এখানেও ক্লোজ দিতে পারে। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার। এখানে ক্লোজ দিবে, এখানে ক্লোজ দিবে, যেখানে ক্লোজ দিবে। যদি এই জোনের নিচেও ক্লোজ দেয়, কিন্তু ক্যান্ডেলটা যদি জোনে শুরু হয়, পরবর্তী ক্যান্ডেলটা বুঝেন, দ্বিতীয় যে জি ক্যান্ডেলটা যদি জোনে শুরু হয়, তাহলে এখান থেকে আমরা আপে যাব। ওকে স্যার, ওকে। মানে আমাদের যে ক্যান্ডেলটা ক্লোজিং দিতে হবে জোনের ভিতরে, বা আমাদের গ্যাপ গ্যাপ ডাউন দিয়েও যদি জোনের এই আমাদের রাউন্ড নাম্বারে পড়ে, তাইলে আমরা ওখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করব। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওভারল্যাপ করলে নেওয়া যাবে না, ওভারল্যাপ কনসেপ্টটা সম্পূর্ণ হ্যাঁ আলাদা। হ্যাঁ, ওভারল্যাপ করলে আমরা নেব না। হ্যাঁ, আমি গ্যাপ যে ডাউন দিয়ে যদি লেভেলে পড়ে, তাইলে আমরা আপের জন্য যাব। নিবেন, ওই যে আমি একটু আগে আপনাদের 4টা বিষয় দেখাইছিলাম, 4টা ক্যান্ডেল, ওইটা স্ক্রিনশট মেরে ভালোভাবে দেখবেন। ওইটা ওই 4টা স্টেপেই নিবেন, ওই 4টা স্টেপেই নিবেন। আপাতত ওই 4টার উপর যাওয়ার দরকার নাই, মার্কেটে যত দেখবেন ওই 4টা স্টেপের বাইরে হবে না, 4টা স্টেপেই জি হবে। স্যার, ওইটা নিছি, কিন্তু ওই যে ভুলটা আমাদের যেখানে হচ্ছিল যে আমরা ট্রেডটা নেব কোন ক্যান্ডেলে, এটা আমরা বুঝতে পারছিলাম। এখন বুঝতে পারছি যে আমাদের যে ক্যান্ডেলটা যদি রাউন্ড নাম্বারে মানে ইয়ার ভিতরে আসে, জোনের ভিতরে আসে, তার পরবর্তী ক্যান্ডেলটা আমরা ট্রেড নেব, যে এদিকে রিভার্সালের জন্য। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আমরা বুঝতে ভাই পারছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই যে ভাই ভাই না রে ভাই, প্লিজ। ভাই আসসালামু আলাইকুম পেরেন ভাই। আরে ভাই দাঁড়াও, একটু মাইকটা আনমিউট করেন না রে ভাই। ভাই ওই বলছি কি, আচ্ছা ওই আপটেন মার্কেটে হ্যাঁ হ্যাঁ পরপর বলেন। হ্যাঁ বলছি যে আপটেন মার্কেটে হ্যাঁ পরপর যদি তিন চারটা যদি মোমেন্টাম যদি হচ্ছে আপনার গ্রিন ক্যান্ডেল আসে, সেক্ষেত্রে যদি গ্রিন ক্যান্ডেলের যদি উপরে যদি উইক দেই, তাহলে সেটা তো একটা জোন হিসেবে ধরা যাবে নাকি? ওটা পরে আসি ভাই, ওটা পরে আসি। এখন হচ্ছে আপনাদের, হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি শুনতেছি, ওইটা আমরা পরে আসি। আমি যেটুকু দেখাইছি ওইটুকুই বুঝে। আচ্ছা জোনের ভিতরে, হ্যাঁ জোনের ভিতরে। আচ্ছা জোন আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলেন। ওই উপরে হলো মানে সেলার জোন, আর নিচ থেকে হবে যেটা সেটা হলো বায়ার জোন নাকি? হ্যাঁ নিচ থেকে হবে বায়ার জন্য, কেননা নিচ থেকে বায়ার শুরু হয়। নিচ থেকে গ্রিন ক্যান্ডেল নিয়ম হচ্ছে নিচ থেকে শুরু হবে উপরে যাবে, আর রেড ক্যান্ডেলের নিয়ম হচ্ছে উপর থেকে শুরু হবে, এই উপর থেকে শুরু হবে, এই যে যে দাগ দিছে উপর থেকে সে শুরু হবে, এই নিচে এসে ক্লোজ দিবে। মানে এরকম উপর থেকে শুরু হয়ে নিচে এসে ক্লোজ দিবে। গ্রিন ক্যান্ডেল নিচ থেকে উপরে যায়, এর মানে বুঝতেছেন, যেহেতু নিচ থেকে উপরে যায় এর মানে নিচে আমাদের বায়ার জোন, আর রেড ক্যান্ডেল উপর থেকে নিচে আসে মানে উপরে আমাদের সেলার জোন। এই আজকের কথাটুকু কে কে বুঝছেন? আজকের কথাটুকু কে কে বুঝছেন? বুঝছি ভাইয়া। ভাই এটা কি লেভেল 1 না ভাইয়া? জি ভাই, আলহামদুলিল্লাহ হ্যাঁ, আমি বুঝতে আমি কি লেভেল অন বলি ভাই, আপনারা আপনাদের মতন এক একজন ধরে নেবেন, কারণ কি লেভেল অনেক আসবে। আমি যে শুধু আপনাদের 16টা শেষ করব তা না, অনেক কি লেভেল বুঝাবো। আমি কেন মার্কেটে মানে আপনাদের ভিডিওতে 8টা বলছি, এই জন্য যে স্ট্রং হচ্ছে 8 আর 16টা, অনেক কি লেভেল আছে আপনাদের। এই সব কি লেভেল মনে রাখবেন, যখন এই যে আমি একটু মার্কেটে যাচ্ছি, আপনারা দেখলে এখন বুঝবেন। আমি এটা কেটেই দিই, এটা আর আমার দরকার নেই। ক্লাসের রেকর্ডটা আমরা কতক্ষণ পরে পাবো? এই সাথে সাথে পেয়ে যাবেন, শুধু আপলোড হইতে যত দেরি। মনে রাখবেন যে কি যেন আমাকে কোশ্চেনটা করলেন, মাত্র কি জন্য কোশ্চেনটা করলেন ভুলে গেলাম। হ্যালো, আমি আমি ভাই রিফাত। হ্যাঁ কি কোশ্চেন করছিলা, কি কোশ্চেন করছিলা? যে এটা আমাদের এক নাম্বার কি ও হ্যাঁ 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 আসছি। 1 নাম্বার কি নেবেন? থ্রি ক্যান্ডেলের যে সেটআপটা দেখাইলেন। আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছি। আমি বলতেছি, হ্যাঁ এটা আমি বলি, এই যে দেখো, এই যে এটাকে, এই যে এই ক্যান্ডেলকে আমি বলবো 1 নাম্বার কি লেভেল। দেখবা তোমরা এটা মিলাই নিও, যখন
মার্কেটটা এই যে এখানে আসবে, কি হইলো এটা, আচ্ছা ধরো মার্কেটটা যখন এই যে এখানে আসবে, এখান থেকে দেখবা বায়ার আসবে, এটা সম্পূর্ণ আপট্রেন্ড মার্কেট। এখানে যখনই গ্রিন ক্যান্ডেল আসবে, এই যে যে উইক দেখতেছো, কিভাবে উইকে ক্যান্ডেল ট্রেড করবো ওটাও বোঝাবো। যখন দেখবা রেড ক্যান্ডেল এখানে আসবে, মার্কেট আবার পুশ করবে, এখান থেকে মার্কেট আবার পুশ করবে। কিন্তু আমার মূল ফান্ডামেন্টালটা হচ্ছে তুমি এটাকে বায়ার জন্য একও ধরতে পারো, দুইও ধরতে পারো, বা তুমি এটাও ধরতে পারো যে 1 নাম্বার বায়ারের জন্য, 2 নাম্বার বায়ারের জন্য, 3 নাম্বার বায়ারের জন্য, কিন্তু লেভেল ধরতে পারো না ধরতে পারো, এটা আমার ফান্ডামেন্টাল, আমার সাথে গেলে হবে না। শুধু আমি তোমাদের যেটা বুঝাই ওইটার উপর নজর রাখো, দেখবা হয়ে যাবে ইনশাল্লাহ। বুঝতে পারছো? না ভাই, আপনি তো বলেন যে 1 থেকে 8টা কি লেভেল বাইরে বাইরে ডাউন বাইরে নাকি 8 হচ্ছে বায়ার, 1 থেকে 8 বায়ারের লেভেল। বায়ারের, আর 9 থেকে 16 সেটা হচ্ছে সেলার। এইমাত্র যে কথাটা বললেন না, এইমাত্র যে কথাটা বললেন উনি বলেন, ওনার কথা অনেক স্পষ্ট শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি বলেছি 1 থেকে 8 হচ্ছে বায়ারের লেভেল, 9 থেকে 16 হচ্ছে সেলারের লেভেল। হ্যাঁ, এটা স্ট্রং লেভেল, স্ট্রং লেভেল। আমি আপনাদের একটু আগে বলছি, আপনারা খেয়াল করেন নাই যে মার্কেটে অনেকগুলো লেভেল আছে, প্রত্যেকটা লেভেলকে রেসপেক্ট দিতে হবে, বাট কিছু স্ট্রং লেভেল, কিছু উইক লেভেল, কিছু নরমাল লেভেল। আমি বলছি এইটা, আমি এটা বলছি। মার্কেটে আমি ওই যে কারেক্টিভ না, ওই যে কারেক্টিভে সবসময় আপনার ওই 1 থেকে 8 পর্যন্তই লেভেল পাবেন রে ভাই। আমি তো আপনাদের সব লেভেল বুঝাবো। কারেক্টিভ অধিকাংশ সময় 1 থেকে 8 পর্যন্ত লেভেল পাবেন, রাউন্ড নাম্বারের লেভেল পাবেন, ইত্যাদি ইত্যাদি। আপনারা, আমি তো কারেক্টিভে ক্যান্ডেলে ক্যান্ডেলে ট্রেড করছি, ওটা নিয়ে আপনাদের সন্দেহ নাই। আস্তে আস্তে যখন আপনাদের বেসিক থেকে অ্যাডভান্সে যাওয়া শুরু করবেন, দেখবেন আপনাদের কনসেপ্ট গুলা ক্লিয়ার হয়ে যাবে। আর একটা জিনিস মাথায় রাখবেন আজকে থেকে, মার্কেট ধোকা দেয় কোন সময়? মার্কেট ধোকা দেয় কয়েকটা বিষয় করে। যখন মার্কেটের হয় মানে কালার চেঞ্জ লেভেল করে, এটা হচ্ছে মার্কেটের একটা ধোকা, বুঝছেন? এরপরে হচ্ছে কি, গ্যাপ আপ গ্যাপ ডাউন করে, এটা হচ্ছে মার্কেটের একটা ধোকা। বিশেষ করে এই যে 2-3টা কারণ, এরপর জোড় সংখ্যার একটা রাউন্ড নাম্বার আছে, বিজোড় সংখ্যার একটা রাউন্ড নাম্বার আছে, এই যে 5টা কারণের কারণেই মার্কেট সবসময় হচ্ছে আপনাদের ধোকা দেয়, আপনারা অনেক সময় বুঝবেন না। তা এখন অত কিছু বললেন না, এখন আমি যেটা বুঝাইছি শুধু এটা প্র্যাকটিস করেন, দেখবেন আগামী 25টা ক্লাসে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। আমি শুধু এটুকুই বলবো, আপনারা যত প্রশ্ন করবেন তত আমি অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে গেলে আপনার জন্য আরেকটা ভাইয়ের ক্ষতি হবে, আরেকটা বোনের ক্ষতি হবে। আজকে যে এটুক বুঝাইছি না ভাই, শুধু এটুক ধরেন, কালকে যে ওভারল্যাপ কি, গ্যাপ আপ কি, গ্যাপ ডাউন কি, আমি সব বুঝাই দেবো কনসেপ্ট। আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ ভাই বুঝছি। বুঝতে পারছি। আচ্ছা শুনেন, আমাদের ক্লাস শেষ। কারো যদি যাইতে ইচ্ছা করে যাইতে পারেন, কারো যদি গল্প করতে ইচ্ছা করে, গল্প বলতে কি আমি আর 7 মিনিট থাকবো, যদি কিছু জানার থাকে জানবেন, কারণ আমার এরপরে